মালয়েশিয়া সফরে উনি তো ব্যালেন্স করেছেন সুন্দর একটা ডকুমেন্টারি, মানে সুন্দর একটা গানের সাথে দিয়ে একটা ছোট ডকুমেন্টারি করেছেন। হ্যাঁ, ছোট ডকুমেন্টারি সুন্দর হয়েছে। তো আমাদের যারা এই যে 28 জন গেলেন, ওনার মিডিয়া গেল, তারপরে ওনার ক্যামেরাম্যান গেল, তো ওরা আসলে কি করলো, মানে ওদের সেরকম তো ডকুমেন্টারি আমরা তো এখানে দেখলাম যে সাদেক কায়েম আসলো, তারও সুন্দর ডকুমেন্টারি আমরা দেখলাম যে উপস্থাপন করতে। তো অনেকেই বলছে যে সেরকম ডকুমেন্টারি আমরা আসলে যেরকম ডকুমেন্টারি আশা করেছিলাম বা যেরকম ছবি আশা করেছিলাম, বরং আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরাম্যান সহ তারা কিভাবে সেলফি তুলছে সেগুলো নিয়ে আমরা দেখলাম যে অনেকে ব্যস্ত, অনেকের সাথে কিভাবে সেলফি তোলা হয়েছে। এটা তো আমাদের জন্য দুর্ভাগ্য। হ্যাঁ, এটা আপনি যথার্থই বলেছেন। তারা মানে গতানুগতিক যেভাবে ফটো সেশন হয়, হ্যাঁ, এটার বাইরে তারা যে এক্সক্লুসিভ কোনো কিছু করবে, হ্যাঁ, ক্রিয়েটিভ যেটাকে বলা হয় আর কি, যে থিম, যেটা এই যে মালয়েশিয়ার টিম, পক্ষের যে টিমটা, তারা যত দ্রুত চিন্তা করলেন, যত দ্রুত এটাকে পিক করলেন, করে তারা তাদের অবস্থাটাকে সুদৃঢ় করে ফেললেন। এই গানটা তো শুধুমাত্র তারেক রহমান সাহেবকেই যে সম্মানিত করছে তা না, এটা মালয়েশিয়াও তো যে সম্মান দিয়েছে বা দিতে পেরেছে, তারা তো তাদের জিনিসটাকে ঠিকই সুন্দর করে তাদের জনগণের মাঝে এবং বিশ্ববাসীর কাছে এবং বাংলাদেশি, তারা তো জানে বা এখানে প্রায় 40 লাখ 50 লাখ বাংলাদেশি আছে, তাদের মনের অবস্থা তো তারা বুঝে, তাদের ভিউটাও তো পেতে হবে। তো সেখানে তো একটা পজিটিভ ধারণা রাখতে হবে। কারণ মানে এই জন্য আমি বলছি যে আমাদের যেটা মানে ফটোগ্রাফাররা যারা গেছেন বা আপনি যাদের কথা বলছেন, আমরা তাদেরকে গতানুগতিক ভাবে, বিশেষ করে তারেক রহমান সাহেব এবং মিসেস রহমানের, হ্যাঁ, ছবির প্রতি, মানে ওনাদের কয়েকটা ছবির প্রতি, তারপরে গতানুগতিক এই যে যেমন বিমানে উনি সেলফি তুলছেন, ওইটাকে যতভাবে হাইলাইট করা হচ্ছে, এই সেলফিটা তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। আপনি ছবি তুলছেন, এটাকে দেন, আপনি কেন নিচ্ছেন না? আপনি আমার কাছে জবাবটা নেন না। আমার জবাবটা হলো এটা, যে এটা হাসিনাও করতো। এখন হাসিনা যা করে তা যদি তারেক রহমান সাহেব করে, হ্যাঁ, এই যে বিমানের মানে যারা এয়ার হোস্টেস আছে এদের সাথে ইয়ে করতো না, উনি ককপিটে যায় শেখ হাসিনা বসতো না, এই বসতো। এই হাসিনা এই ড্রামা গুলা করতো না। এখন আমি বলছি যে কি তারেক রহমান সাহেবের কাছে প্রত্যাশা আছে উনিও করবেন, কিন্তু এটাকে আমরা টপ করতেছি কেন? এটাকে আমরা 10 নম্বরে নিয়ে যাচ্ছি না কেন? আমার প্রশ্নটা হলো যে কি, এটা আমরা কেন একটা ইউনিক আইডিয়া নিতে পারতেছি না, যেটা মানে আপনি এখন যেটা তো সোশ্যাল মিডিয়ার যুগ, মানে অনেক ধরনের এআই যুগ, সেখানে তো আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু আশা করেছিলাম, তাই না? এটা হওয়াই তো উচিত। আপনি আপনি যদি এখন মানে স্বৈরাচার হাসিনা যে ড্রামাটা করতো, যে নাটকটা করতো, আপনি একই থিম যদি করেন, একই জিনিস যদি আপনি মানে প্রচলন চালু রাখেন, তারেক রহমান সাহেব মানে যাত্রীদের ফ্লাইটে এসেছেন, তারেক রহমান সাহেব যাত্রীদের সাথে সেলফি তুলেছেন, বাচ্চাকে কোলে নিয়েছেন, হ্যাঁ, মিসেস রহমান এমন করে আদর করে দিয়েছেন, হাত বুলিয়ে দিয়েছেন, এগুলো কোনো ছবি না। এগুলো ছবি আপনি করে রাখেন আর্কাইভ, কিন্তু এগুলো পুরানো হয়ে গেছে, বাসি, পচা, বস্তা পচা। ঠিক আছে, এগুলো হাসিনা করে হাসিনা এখান থেকে নিন্দিত হয়েছে, নন্দিত হয়নি। কিন্তু এটুকু বোঝার, এটুকু পিক করার ক্ষমতাও এই মানে প্রফেশনাল বলি আর আনপ্রফেশনাল বলি, যে এই টিমের, মিডিয়া টিমে যারা ছিল তাদের ভিতরে এটা ছিল না, যার ফলে তারা ওগুলোকে হাইলাইট করছে বেশি। আপনি খেয়াল করে দেখেন বিমানের ভিতরে কি হয়েছে, কেমন করছে, তারা নিজেরা তারেক রহমান সাহেবের সাথে সেলফি তুলতেছে, হ্যাঁ, এবং মিসেস মানে রহমান এবং তাদের কতটা না আগ্রহ যে মানে একজন প্রধানমন্ত্রীকে কিভাবে হাইলাইটস করা, সেটার থেকেও নিজেরা কিভাবে হাইলাইটস করা। এখন তো যুগ বদলেছে, আপনি যেমনটা বললেন, যুগ বদলেছে, প্রযুক্তিও বদলেছে। এখন আপনি তো স্মার্টলি দিতে হবে, যেটা তরুণ প্রজন্মের মধ্যে হিট করবে। আপনাকে চোখে আঙুল দিয়ে তো দেখা দিল, এটা কিভাবে নাড়া দিল আপনার বন্ধু, কি আমার বন্ধু বন্ধু আমার, আমার বন্ধু মহাজাদু জানে। আমার বন্ধু মহাজাদু জানে। দেখেন আপনি, এটা বাংলা সংস্কৃতির গান, ফার্সি ভাষায় ওইটার একটা ভাষার একটা অংশ আছে, কিন্তু আমাদের মূল শিল্পীটা তো সবাই এটাকে, হাবিবের গানটাকে দিয়েই তো এটাকে মানুষ জনপ্রিয় হয়েছে বাংলাদেশে, তাই না? ওখান থেকে এইখানে টিম চিন্তা করতেছে বাংলাদেশের মানুষ কোন জিনিসটা খাবে, যারা এখানে বসবাস করতেছে তাদের মনের ভিতরে তারা কিভাবে ঢুকবে, আবার কিভাবে, যেমন বাংলাদেশের মানুষ এখানে ভোট দিতে পারবে না ঠিক, কিন্তু বাংলাদেশ অনেক প্রতিষ্ঠানে চাকরি করে, তারা ক্যাম্পেইন করতে পারবে তো, তাই তো? তারা তো বলতে পারবে তো, এই যে আগামী, এই যে ওনার নির্বাচনী কৌশলটা, এই যে ওনার রাজনৈতিক দূরদর্শিতা, আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কথা বলছি, কিন্তু আমরা সেখানে ওনাদের এটাই তো সেল করতেছি। আপনি খেয়াল করেন, আমরা মানে বন্ধু কি জাদু, আমার বন্ধু কি জাদু জানে, হ্যাঁ, এইটাই তো বাংলাদেশের সব মিডিয়া এই গানটাই গাইলো, এটা দিয়ে আপনার এটা টিভিতে নিউজ করলো,
এই জিনিসটাকেই তারা মানে সবাই বিএনপির নেতারাও এবং মিডিয়া উইংও আপনি বিশ্বাস করেন, এবং মিডিয়া সেল যেটা আছে তারাও এই আনোয়ার ইব্রাহিম সাহেবের পেজ থেকে নিয়ে এটাই শেয়ার করছে, কিন্তু ওরা কিছু দেখাতে পারলো না, কিন্তু ওরা কিছু দেখাইতে পারলো না। এই হলো এখানে দন্যতা। চায়নাতেও তাই হবে, কারণ এখানে যারা আছে তারা তো ওইটা নিয়ে কাজ করে না, তারা নিজেরটা নিয়ে ভাবে। তারা একজন সৃজনশীল লোককে সাথে নেওয়ার, পিক করার কথা তারা চিন্তা করে, যারা এই ব্যাপারে খুবই দক্ষ বা এই প্রজন্মের ইউনিক যারা মেধা আর কি, যারা মানে কন্টেন্ট ক্রিয়েটর, আমরা সোজা বাংলায় বলি, এরকম অনেক মেধাবীরা আছে, ওদের একজনকে দুজনকে সাথে নিতে পারতো।